জি, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমরা গত পর্বে আলোচনা করেছি আত্মীয়তার সহিত সদ্ব্যবহার। আজকের পর্বে আমরা আলোচনা করতে চাই যে আত্মীয়তার রক্ষার সীমারেখা, অর্থাৎ আমি যে আত্মীয়তার সাথে যে আমি সম্পর্কটি স্থাপন করব, বা আমি যে আমার আত্মীয়র সাথে যে সম্পর্ক কতদূর পর্যন্ত আমি বজায় রাখতে পারবো, সেই বিষয়ে মহান আল্লাহ তাআলা কোরআনে করিমে যা যা উল্লেখ করেছেন বা উনি যেভাবে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, সেভাবেই আমরা একটু আলোচনা করতে চাই। সূরা আনআমের 152 নম্বর যদি আয়াতটি আমরা দেখি, সেখানে আমরা দেখব যে যখন তোমরা কথা বলবে তখন ইনসাফের সাথে কথা বলবে, যদিও তা আত্মীয় স্বজনদের বিপক্ষে হয়। এই এই আয়াতটি থেকে আমরা যে বিষয়টি আমরা বুঝতে পারি সেটি হচ্ছে যে যদি কেহ আমার আত্মীয় হয় এবং রক্তের সম্পর্কের আত্মীয় হয়, তাহলে আমরা যখন বিচারক হিসাবে কাজ করব বা ন্যায় বিচারের ক্ষেত্রে তার যদি এটি আত্মীয় স্বজনের বিপক্ষে চলে যায়, তারপরেও ইনসাফ বজায় রেখে কাজ করতে হবে। দ্বিতীয়ত যে কথাটি আল্লাহ পাক উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে আত্মীয় স্বজন মুশরিক হলে বা আত্মীয় স্বজন দিনদার যদি না হয়, তাহলে তার সাথে সম্পর্ক কী রকম রাখা যাবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই ক্ষেত্রে সূরা তাওবার 113 নম্বর আয়াত যদি আমরা দেখি, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে আত্মীয় স্বজন হলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী এবং মুমিনদের জন্য সঙ্গত নয়, যখন এটা সুস্পষ্ট হয়ে যাবে যে নিশ্চয়ই তারা জাহান্নামী। আরেকটি বিষয় আমরা যদি এখানে দেখি যে আত্মীয়তা যদি আমাদের দিনদার না হয়, তাহলে তার সাথে কি আমরা আন্তরিক সম্পর্ক রাখবো কিনা, সে ব্যাপারেও আল্লাহ তাআলা কিন্তু না বলেছেন। তাহলে যদি আমরা তওবার আবার 23 নম্বর আয়াতটি আমরা দেখি, তাহলে সেখানে কি বলছেন আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমাদের পিতা ও ভ্রাতাগণ যদি ঈমানের মোকাবিলায় কুফরিকে ভালোবাসে, তবে তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করে তারাই জালিম। এই যে কথা আমাদেরকে আল্লাহ পাক বললেন যে আমাদের পিতামাতাও যদি হয়, ইভেন কি আমাদের ভাইও যদি হয়, এবং তাদের যদি ঈমান না থাকে এবং তারা যদি কাফের হয়ে যায়, তাহলে তাদের সাথে কিন্তু আমাদের ওই আন্তরিক সম্পর্কটি আমরা রাখতে পারবো না। আরেকটি বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা আত্মীয়দের থেকে আল্লাহর দ্বীনকে বেশি ভালোবাসতে হবে। হ্যাঁ, সূরা তওবার 24 নম্বর আয়াত যদি আমরা দেখি, তাহলে সেখানে আল্লাহ কি বলছেন, আল্লাহ নবীকে বলছেন যে বলো, তোমাদের নিকট যদি আল্লাহ, তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করার চেয়ে তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের বংশধর, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, যার মন্দা পড়ার আশঙ্কা করো, এবং তোমাদের বাসস্থান যাকে তোমরা ভালোবাসো, এসব অধিক প্রিয় হয়, তবে আল্লাহর বিধান আসা পর্যন্ত অপেক্ষা করো। নিশ্চয়ই আল্লাহ ফাসিক সম্প্রদায়কে সৎ পথ প্রদর্শন করে না। আরেকটি খুব বিষয় আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, সেটি হচ্ছে যে আমরা যদি আল্লাহর দ্বীনকে ছেড়ে দিয়ে বা আল্লাহ যেভাবে আমাদেরকে জীবন যাপন করতে বলেছেন, আমাদেরকে পরকালের জন্য যে কাজ করতে বলেছেন, সেই কাজ বাদ দিয়ে যদি আমরা শুধু আত্মীয়তার সম্পর্কের উপরেই আমরা থাকি, তাহলে কিন্তু এই সম্পর্ক কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। সে ব্যাপারেও আল্লাহ তাআলা কিন্তু সূরা মুমতাহিনার 3 নম্বর আয়াতে স্পষ্টতই বলে দিয়েছেন, কেয়ামতের দিন তোমাদের আত্মীয় স্বজন ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। আল্লাহ তোমাদের মধ্যে ফয়সালা করে দেবেন, তোমরা যা করো তিনি সে সম্পর্কে মহাদ্রষ্টা, বা তিনি জ্ঞাত আছেন। তাহলে এই জায়গা থেকে আমরা আজকে যে আলোচনা করলাম, সেই আলোচনায় আমরা কয়েকটি বিষয় আমাদের খুব স্পষ্ট হলো। সেটি হচ্ছে যে আমরা যখন ন্যায় বিচার করব, তখন আপনজনের বিপক্ষে হলেও আমাদেরকে ন্যায় বিচারটি ঠিক রাখতে হবে। তারপরে হচ্ছে অমুসলিম আত্মীয়র জন্য মাগফিরাত বা দোয়া কামনা করা যাবে না। আত্মীয়রা যদি দিনদার না হয়, তাহলে তাদের সাথে আন্তরিক সম্পর্ক রাখাটা যাবে না, এবং আত্মীয়তার সাথে আল্লাহর যে দিনকে বেশি ভালো বাসতে হবে। আর যেটি হচ্ছে যে আমরা যে রকমেরই সম্পর্ক রাখি না কেন, কিন্তু কোনো কিছুই আমাদের এই কেয়ামতের এই আত্মীয়তার সম্পর্ক কোনো কাজে আসবে না।